শোনো বর্তমানের ছাত্রছাত্রী বন্ধুরা ও যুবক যুবতী ভাই বোনেরা, তোমরা কি তোমাদের ফোকাস বাড়াতে চাইছো, মানসিক শক্তি বৃদ্ধি করতে চাইছো? তাহলে জেনে নাও শরীরের গোপন পাওয়ার সুইচ, যা তোমাদের ফোকাস বাড়াবে, মনোযোগ বাড়াবে। শোনো, আজ আমি তোমাদের এমন একটি গোপন বিষয় বলবো যা প্রায় 99 মানুষ জানে না। তোমাদের শরীরে আছে এমন একটি মাস্টার সুইচ, যা চালু করলে তোমাদের ফোকাস, পড়াশোনার দক্ষতা ও মানসিক শক্তি একেবারে 10 গুণ বৃদ্ধি পেতে পারে। এটা একেবারেই সত্য, কিন্তু ভুলভাবে করলে উপকারের বদলে ক্ষতিও হতে পারে। তাই জেনে নাও, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। তোমরা কি কখনো লক্ষ্য করেছো, অনেক ছাত্রছাত্রী সারাদিন পড়ে কিন্তু মনোযোগ কম থাকে, ঠিকমতো পড়াশোনা করতে পারে না, পরিশ্রম করতেও পারে না, কাজ শেষ করতেও পারে না। কিন্তু কিছু ছাত্র আছে যারা মনোযোগ সহকারে পড়াশোনা করে, যারা পড়াশোনায় খুব ফোকাসড রাখে, খুব শান্ত ও আত্মবিশ্বাসী। তাই প্রশ্ন হলো, এই পার্থক্য কেন? প্রাচীন যোগশাস্ত্রে বলা হয়, এর মূল কারণ হলো আমাদের শরীরের রুট এনার্জি সিস্টেম। এটা না জানা থাকলে, এটা না ঠিক থাকলে ছাত্ররা ডাইভার্টেড হয়, ডিস্ট্রাক্টেড হয়, তার মনোযোগ ধরে রাখতে পারে না, পড়ায় কখনো ভালো হতে পারে না। হাজার হাজার বছর আগে যোগীরা আবিষ্কার করেছিলেন এই সত্যটি। মানুষের শরীরে একটি শক্তির কেন্দ্র আছে, যা সব শক্তি নিয়ন্ত্রণ করে। এটি হলো রুট এনার্জি সিস্টেম বা মূলাধার চক্র। এই শক্তিকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে শেখার একটি পদ্ধতি হলো মূলবদ্ধ মুদ্রা। সহজভাবে বললে এটি হলো শরীরের নিচের পেশি সচেতনভাবে টানার একটি যোগ অভ্যাস, যা শক্তিকে সংরক্ষণ উপরের দিকে প্রবাহিত করতে সাহায্য করে। তোমরা কি কখনো অনুভব করেছো, মন বসছে না, পড়াশোনা ফোকাস নেই, কাজ শুরু করলেও শেষ করতে পারছো না? এটা শুধু তোমাদের কয়েকজনের নয়, আজকে অধিকাংশ ছাত্রদের লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু ভালো খবর হলো, মস্তিষ্ক পরিবর্তনশীল। তোমরা চাইলে নিজের ফোকাস এবং শক্তি বাড়াতে পারো একান্ত প্রচেষ্টার দ্বারা। যদি তোমরা সঠিকভাবে মূলবদ্ধ অভ্যাস করো, প্রত্যহ তোমাদের ফোকাস বৃদ্ধি পাবে, পড়াশোনায় মনোযোগ ধরে রাখবে, আত্মনিয়ন্ত্রণ ক্ষমতা বাড়বে, মোবাইল ও সোশ্যাল মিডিয়া বিভ্রান্তি কমাবে, মানসিক শান্তি পাবে, পরীক্ষার চাপ কমবে, স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে, সমস্ত বিষয়গুলি সহজে মনে রাখতে পারবে, শারীরিক শক্তিও বাড়বে, দীর্ঘ সময় পড়াশোনার জন্য শক্তি ধরে রাখতে পারবে। এই মূলবদ্ধ মুদ্রা কীভাবে করবে একটু জেনে নাও। তোমরা স্থিরভাবে বসো অথবা দাঁড়াও, ধীরে ধীরে শ্বাস নাও, ডিপ ব্রিদিং করো, নিচের পেশি, পেলভিক পেশি ধীরে ধীরে টানো, মনে হবে শক্তি লক হয়েছে। 5-10 সেকেন্ড ধরে রাখো, ধীরে ধীরে ছাড়ো, স্বাভাবিক শ্বাস নাও। প্রথমে 5-10 সেকেন্ড করে শুরু করো। নিয়মিত অভ্যাস করলে ফোকাস এবং শক্তি ধীরে ধীরে বৃদ্ধি পাবে। ইন্টারনেটে অনেক ভিডিও দেখেছো যেখানে বলা হয় এই টেকনিক করলে ব্রেন 10 গুণ শক্তিশালী হবে। সত্যি কথা, এটা ম্যাজিক নয়। মূলবদ্ধ মুদ্রা হলো দীর্ঘদিনের অভ্যাস, ধ্যান এবং শৃঙ্খলার ফল। ভুলভাবে করলে পেশি বা মূত্রথলির সমস্যা হতে পারে। বন্ধুরা, মানুষের সবচেয়ে বড় শক্তি হলো সেলফ কন্ট্রোল। যে ছাত্র নিজের মন নিয়ন্ত্রণ করতে পারে, সে পড়াশোনায় এবং জীবনে অসাধারণ সফল হতে পারে। তোমরা চাইলে আজ থেকেই শুরু করতে পারো ছোট ছোট অভ্যাস দিয়ে। আজ থেকেই শুরু করো এই 3টি অভ্যাস। প্রতিদিন 5 থেকে 10 মিনিট ধ্যান করো, প্রতিদিন 15 মিনিট শরীরচর্চা করো, তার সঙ্গে করো মূলবদ্ধ মুদ্রা অভ্যাস। পড়াশোনার সময় মনোযোগ ঠিক রাখো, মোবাইল কম ব্যবহার করো,
এই ছোট ছোট অভ্যাসই ধীরে ধীরে তোমাদের ফোকাস, শক্তি ও মনকে পরিবর্তন করবে। মনে রাখবে, সফল ছাত্ররা জন্মগতভাবে আলাদা নয়, তারা আলাদা হয় তাদের অভ্যাসের জন্য। তোমরাও পারো নিজের মন, শক্তি এবং পড়াশোনার দক্ষতা বাড়াতে। যদি সত্যি নিজের জীবন পরিবর্তন করতে চাও এবং একদিন শক্তিশালী মন ও ফোকাস পেতে চাও, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো জীবন দর্শন একাডেমিকে। এবং আবার মনে করে দিই, এই মূল মধ্য মুদ্রা নিয়ত প্র্যাকটিস করো। ভুল প্র্যাকটিস না করে কোনো দক্ষ মানুষের কাছে এই মূল মধ্য মুদ্রাটি জেনে নাও, অথবা তোমার কাছে যদি যোগাসনে কোনো বই থাকে সেখানে দেখো মূল মধ্য মুদ্রাটি ব্যাখ্যা করা আছে, সেটি ভালো করে পড়ো এবং নিজে নিজে অভ্যাস করো। মূল মধ্য মুদ্রা তোমার ফোকাস বাড়াবে, আত্মনিয়ন্ত্রণ ক্ষমতা বাড়াবে, মনোবল বাড়াবে, শক্তি বাড়াবে। এই ধরনের সেলফ ডেভেলপমেন্ট টিপস পেতে এই জীবন দর্শন একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে, কমেন্ট করতে ভুলে যেও না। ধন্যবাদ।